গান ছিল। এই আপনি কই যাচ্ছেন? কেন যেতেছেন দেখতে? না না, আরে আমার কথা আছে তো। কিসের কথা? কেন আসছো এখানে? এক মিনিট, এই যে আমার রিপোর্ট। আমার যে রোগ, সেই রোগটার নাম হচ্ছে ব্লেফারোস্পাজম। এটা একটা স্নায়বিক রোগ। দেখেন দিদি, তুমিও দেখো রিপোর্টটা। ভাই সাহেব, এই ছেলে কি? আমি রিনির হবু হাজবেন্ড। আমি ছাড়া রিনিকে অন্য কেউ বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ। আর আল্লাহর উপর তো কারো হাত নাই। আপনি দাঁড়াই গেলেন কেন? আপনারা হা করে তাকাইছেন কেন? নেন না, খান, মিষ্টি নেন। ভাই সাহেব, কিছু মনে করেন না, ওর একটু মাথায় সমস্যা আছে। এখন চিকিৎসা চলতেছে তো। শোনো, তোমার অসুখটা খুব চমৎকার, খুবই সুন্দর। তোমার অসুখটার নাম আরো সুন্দর। কঠিন। তুমি এখন যাও। আরে না, যাও কইতেছি, না গেলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। আরে খারাপ তো আপনারা করতেছেন। আমাকে রিনির সাথে বিয়ের জন্য পছন্দ করছেন, এখন আবার মানা করতেছেন। আরেকটা ছেলেকে নিয়ে আসছেন ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। আমি ছাড়া রিনিকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। ভাই সাহেব, এরপর আমাদের এখানে থাকার কোনো মানেই দেখতেছি না আমি। আসো। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। বুদ্ধিমান লোক বিপদ বুঝে কায়রা পড়ছে। বসেন বসেন না আঙ্কেল, বসেন। আমি তো ব্যাগ ট্যাগ নিয়ে একদম বাড়ি থেকে বাইরে আসছি। ওই যে প্রেমিকারা যেমন প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালায় যায়, ওরকম ভাবে বাইরে হয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত রিনিকে বিয়ে করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের বাসার নিচেই থাকবো ইনশাআল্লাহ। রিনি কি বলছে জানেন? রিনি বলছে আল্লাহ চাইতো রিনি আমার বাসায় চলে যাবে আমাকে বিয়ে করতে। আবার এটাও বলছে যে কোনো সময় ওর নাকি বিয়ে হয়ে যেতে পারে, আজকে রাত্রেও হয়ে যেতে পারে। এই জন্য আমি আর রিস্ক নেই নাই, কালকে রাত থেকে আপনাদের বাসার সামনে আসছি। এখন পরিস্থিতি খারাপ দেখে সোজা বাসায় ঢুকে গেলাম। হয়েছে, অনেক কথা বলছো, এবার উঠো উঠো। এই ধর, আমি তো যাওয়ার জন্য আসি। আরে আসেন তো। ওঠ, যাওয়ার জন্য আসো। যাইতেছি, কিন্তু আমি কিন্তু এখানে আছি। আচ্ছা, যাও। রিনি, আমি কিন্তু আছি, বাইরে আছি। যাও, বাইরে যাও। আল্লাহ, কি করতে? ভাইজান, এইসব কইরা কোনো লাভ নাই। বাড়িওয়ালা বিরাট খাচ্ছ। তাই জি, ভাইজান, এটা কি? ওমা, টর্চ লাইট, অনেক সুন্দর তো। আসো, এটা মজা দেখাই। তুই আরো বড় খাচ্ছর, যার খাস তার নামে বদনাম করস। আমি সব প্রিপারেশন নিয়ে আসছি, এখন থেকে আমি এই গ্যারেজের কোনায় থাকবো। নতুন করে যদি কোনো ঝামেলা করস, একদম। এখন যা, আমার জন্য পানি নিয়ে আয়। জি স্যার, আনতেছি। আচ্ছা স্যার, আপনি কি গরম আনবো না ঠান্ডা আনবো? গরম পানি আনবি, যা। না না, তোর কিছু করা লাগবে না। যা করার আমি করতেছি। তুই শুধু ওর ধারে কাছে যাবি না, ঠিক আছে? এই ছেলে তো দেখি আমাদের গ্যারেজে আসতে না গাড়ছে। এখন কি করা যায় বলো তো? পুলিশে দেয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। না 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 না, পুলিশে দেওয়া যাবে না। পুলিশে দিলে চারিদিকে জানাজানি হয়ে যাবে, তখন রিনির বিয়ে দিতে সমস্যা হবে। তোমাদের কিছুই করার দরকার নাই। আমি মহল্লা থেকে কিছু পোলাপান ডেকে আনতেছি, ওরে পিড়ায় হাড্ডিগুটি ভাঙ্গা রিক্সা করে পাঠাই দিবে। ও আর জীবনও সাহস করবে না আমাদের মহল্লা বা বাড়িতে আসতে। না, তোর এসবের কিছুই করতে হবে না, যা করার আমি করব। থাকতে চাইছে গ্যারেজে কয়দিন থাক, আমি পরে দেখছি। কি বলছিস তুই রিনি? আমি সব বুঝেই বলছি বাবা। বাবা, আমি ওকে রিড করতে পেরেছি বাবা। সাইকোলজি স্টুডেন্ট হিসেবে আমি জানি এটা ইম্পালস কন্ট্রোল প্রবলেম। এটা একটা রোগ বাবা, আর এই রোগীগুলি যখন যা চাই তাই করে, ওদেরকে কখনো আটকানো যায় না। আর এগুলি সাধারণত রাগ থেকে করে, আর আমাদের প্রতি তো ওর একটা রাগ আছেই বাবা, আমি জানি।
আমি জানি যে ও কয়দিন পরে নিজে থেকে এখান থেকে চলে যাবে। প্লিজ বাবা, লেট মি হ্যান্ডেল ইট। একটু ভরসা রাখো আমার উপরে প্লিজ, প্লিজ মা। আপনি উঠলেন কেন? আপনি মানে বসেন, আমি বসছি। আপনার জায়গায় আপনার দাঁড়ানোর তো কোনো দরকার নাই। বাহ, খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে গুজিয়ে রেখেছেন দেখছি, ভালো লাগছে দেখতে। কি ব্যাপার, আপনার তো এখন অরিজিনাল পিস্তল এনে আমাকে গুলি করার কথা, সেটা না করে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন। আপনার মতলবটা কি বলেন তো? অবশ্য মতলব থাকলেও কোনো লাভ নেই। কোনো মতলব নাই। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কেউ আপনাকে আর ডিস্টার্ব করবে না। আপনার যে কদিন খুশি আপনি এখানে থাকতে পারেন, আপনাকে বিয়ে না করা পর্যন্ত। সেটা দেখা যাবে। এখানে অনেক মশা না? আমি মশারি পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য। আপনি একটা কাজ করেন তো, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, যদি কখনো প্রয়োজন হয় আমি ফোন দিব। দেখি, জি, 019 019। থ্যাংক ইউ। আপনি কালকে আমাদের সাথে লাঞ্চ করবেন।